ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককেই জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বিভিন্ন গ্রন্থ থেকে আমি বাণী পাঠ করি এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করি যতটুকু আমি বুঝি। আজও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে একটু বাণী পাঠ করব এবং তার ব্যাখ্যা করার চেষ্টা করব। খুব ভালো লাগে এই ভেবে আপনারা এই ভিডিওগুলো খুব শুনছেন আর ভিডিওগুলো শেয়ার করছেন এবং ভিডিও শেষে অবশ্যই কমেন্টস করছেন। সবাই খুব ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। আপনাদের সহযোগিতা হয়তো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। যদি আপনারা আমার পাশে থাকেন, ঠাকুরের কথাগুলো সবার কাছে যদি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে অবশ্যই ঠাকুরের কথাগুলো সবার কাছে পৌঁছে যাবে আর তার মাধ্যম হিসেবে আমারও সেই দিক দিয়ে আপনারাও আমাকে পাশে থাকবেন, আমাকেও সাহায্য করতে পারবেন। জয়গুরু প্রত্যেককে। তো শুরু করছি আজকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ। তুমি লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধ কাম হবে। যদি তোমার আদর্শের কথা বলতে আনন্দ, শুনতে আনন্দ, তার চিন্তায় আনন্দ, তার হুকুম পেলে আনন্দ, তার আদরে আনন্দ, অনাদরেও আনন্দ হয়, তার নামে হৃদয় উতলে ওঠে, আমি নিশ্চয় বলছি তোমার উন্নয়নের জন্য আর ভেবো না। সদ্গুরু শরণাপন্ন হও, সৎনাম মনন করো আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। জয়গুরু প্রত্যেককে। আমি এবার একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, যতটুকু আমি বুঝতে পারি ততটুকুই আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। তুমি লতার স্বভাব অবলম্বন করো আর আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরো, সিদ্ধ কাম হবে। আমি লতার স্বভাব অবলম্বন করব। কেমন করে অবলম্বন করব? লতা কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারে না, তাকে কিছু না কিছু আঁকড়ে ধরেই কিন্তু বাড়তে হয়। তাই বাড়ার উদ্দেশ্যে আদর্শরূপ বৃক্ষকে জড়িয়ে ধরতে হবে। আদর্শরূপ যে আমার আদর্শ, তাই আমাদের জীবনে যিনি আদর্শ, পরম আদর্শ বা গুরু, তাকে আমাকে জড়িয়ে বাড়তে হবে। যদি আমি আদর্শকে জড়িয়ে ধরে বেড়ে ওঠার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের সিদ্ধ কাম হবে। যদি তোমার আদর্শের কথা বলতে আনন্দ, যাতে আমার গুরুর কথা, আদর্শ মানে এখানে গুরুর কথা বলতে আমার আনন্দ হয়, শুনতে আনন্দ হয়, তার চিন্তা করতে আমার আনন্দ হয়, তার হুকুম পেলে আমার আনন্দ হয়, তার আদরে আনন্দ হয়। তিনি যদি আমাকে আদরও করেন সেখানেও আমার আনন্দ হয়। আমার অনাদরেও তিনি যদি আমাকে আদর নাও করেন তাতেও যদি আমার আনন্দ হয়, তার নামে আমার হৃদয় উতলে ওঠে। আমি নিশ্চয় বলছি তোমার উন্নয়নের জন্য আর ভেবো না। আমার উন্নয়নের জন্য কিন্তু আমাকে কখনোই তা ভাবতে হবে না। ঠাকুর বলছেন সদ্গুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। ঠাকুর এই কথাগুলো বলেছেন। কি কি কথা? সৎগুরুর শরণাপন্ন হও, সৎগুরুর শরণাপন্ন হতে হবে, সৎ নাম মনন করতে হবে। সৎ নাম যা আমরা পেয়েছি সেই সৎ নাম অবশ্যই মনন করতে হবে, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করতে হবে। আমি নিশ্চয় বলছি, ঠাকুর বলছেন তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না, আমাকে আর আমার উন্নয়নের জন্য কখনোই ভাবতে হবে না। জয়গুরু প্রত্যেককে। অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি যে ভিডিওটা করছি তা সঠিক হচ্ছে কিনা। জয়গুরু। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। জয়গুরু।